আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব বেজ নেটওয়ার্ক সম্পর্কে। তো বেজ নেটওয়ার্ক রিসেন্টলি একটা অ্যানাউন্স করছে, যেখানে তারা বলতেছে তারা তাদের নিজস্ব নেটওয়ার্কে একটা টোকেন লঞ্চ করবে। তো টোকেনটা লঞ্চ করার পরে তারা যদি এয়ারড্রপ করে, তাহলে এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য কি করতে হবে বা কি টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে, সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইড প্রোভাইড করার ট্রাই করব এই ভিডিওতে। তো ভিডিওতে কিছু লিঙ্ক আমাদের দরকার হবে। সেই লিঙ্কগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে রাখছি। তো ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি এই টাইপের একটা পোস্ট দেখতে পারবেন, যেখান থেকে আপনি হাউ টু ওয়ার্ক সেকশনে যাবেন। তারপর এখান থেকে ডিসকর্ড লিঙ্ক পাবেন। এখানে লিঙ্কে ক্লিক করবেন, দেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে তাদের ডিসকর্ড সার্ভারে নিয়ে আসা হবে। তো ডিসকর্ড সার্ভারে আপনি জয়েন করবেন। আশা করি কিভাবে জয়েন করতে হয় সেটা জানেন। জয়েন করার পর এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। ভেরিফাই করার পর আপনাকে ওয়েলকাম সেকশনে নিয়ে আসা হবে। ওয়েলকাম সেকশন থেকে আপনি চলে যাবেন রোলস সেকশনে। রোলস সেকশনে আসার পর এখান থেকে এই সবগুলা বাটনে ক্লিক করলে আপনি এক একটা রোল পেয়ে যাবেন। সো এখান থেকে প্রত্যেকটা বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকেও প্রত্যেকটা বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার জিওগ্রাফিক্যাল একটা রোল নিতে হবে। এখান থেকে আপনি যদি এশিয়ার মধ্যে থাকেন, তাহলে এশিয়া জিওগ্রাফিক্যাল রোলটা নিয়ে নেবেন। আর আপনি যদি অন্য কোনো জিওগ্রাফিক্যাল প্লেসে থাকেন, তাহলে সেইটার রোল নিয়ে নেবেন। দেন এইখান থেকে আমাদের কিছু গিল্ডের টাস্ক কমপ্লিট করে রোলগুলো নিতে হবে। তো এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন? ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে একদম উপরে এই যে একটা গিল্ডের লিঙ্ক দেয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করেও গিল্ড অপশনে যেতে পারেন, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি গিল্ডে যেতে পারেন। তো এখান থেকে গিল্ডে যাওয়ার পরে আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। এই পেজে আসার পর ফার্স্ট অফ অল এখান থেকে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পর এখান থেকে দেখবেন লেখা আছে জয়েন গিল্ড, এখানে ক্লিক করবেন। জয়েন গিল্ডে ক্লিক করার পর আপনার এই যে একটা রোল, এই রোলটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে কানেক্টেড রোল। সো এই রোলটা পাওয়ার পরে আপনি আবার চলে যাবেন ডিসকর্ডে। ডিসকর্ডে আসার পরে এখান থেকে আসবেন জেনারেলস অপশনে। আর আপনি যদি ফার্স্ট টাইম ডিসকর্ডে জয়েন করেন, এই জেনারেলস অপশনে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন না। আপনি যদিও বা এখান থেকে ভেরিফাই করেন, এটাতে আপনি মেসেজ করতে পারবেন না। এটাতে মেসেজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে গিল্ডে যেতে হবে, যাওয়ার পর এই রোলটা নিতে হবে, তারপরে গিয়ে আপনি এখান থেকে মেসেজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। এখান থেকে দেখেন লেখা আছে বেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপরে এখানে কতগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে। এখান থেকে আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে এখান থেকে হিন্দি সিলেক্ট করবেন। তো এগুলো সিলেক্ট করার পরও আপনি এখানে মেসেজ করতে পারবেন না। দেখেন আমি এখন পর্যন্ত মেসেজ করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? তো এটা আমাদেরকে মেসেজ করার জন্য একটা রোল নিতে হবে। সেই রোলটা নেওয়ার জন্য আবার চলে যেতে হবে আমাদের গিল্ড অপশনে। গিল্ড অপশনে আসার পর এখান থেকে দেখেন লেখা আছে বেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখান থেকে ভিউ পেজে ক্লিক করবেন। ভিউ পেজে ক্লিক করার পর আপনার ওয়ার্ল্ডের অনেকগুলো রিজনের কান্ট্রিগুলো এখানে সিলেক্টেড আছে, পাশাপাশি তাদের একটা এক্স অ্যাকাউন্ট দেয়া আছে। এই অ্যাকাউন্টগুলো যদি আপনি ফলো করেন, তাহলে সেই সেকশনের সেই চ্যানেলটাতে আপনি অ্যাক্সেস পাবেন। এখানে দেখেন বেজ ইন ব্রাজিল, এখান থেকে এই অ্যাকাউন্টটা যদি ফলো করেন, তাহলে ডিসকর্ডে গিয়ে ব্রাজিলে যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এভাবে আমি বাংলাদেশ খুঁজছিলাম, বাট বাংলাদেশ এখানে পাই নাই। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইংলিশ চ্যানেলটা ফলো করতে পারেন। সেজন্য আপনি হচ্ছে যে এখান থেকে ইউকে বা ইউএস এর যে কোনো একটা চ্যানেলে আপনি এক্সট্রা ফলো করবেন। আর আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে এখান থেকে ইন্ডিয়া নামক একটা দেখবেন যে জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে, এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করবেন। তারপর আপনাকে তাদের যে এক্স অ্যাকাউন্ট আছে, মানে বেজের যে ইন্ডিয়ার যে অফিসটা আছে, সেই অফিসিয়াল যে এক্স অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে আসা হবে। দেন এখান থেকে ফলো করবেন। তারপর নোটিফিকেশনটা চাইলে অন করে দিতে পারেন। তারপর আবার চলে যাবেন গিল্ড পেজে। দেন এখান থেকে রিচেক রোল অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। ইউ হ্যাভ অ্যাক্সেস, মানে আপনি ইন্ডিয়ান যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের অ্যাক্সেসটা পেয়ে গেলেন, পাশাপাশি একটা এখান থেকে রোল পেয়ে গেলেন। তো আবার চলে যাবেন ডিসকর্ডে। ডিসকর্ডে আসার পর এখান থেকে হিন্দিতে ক্লিক করবেন, তাহলে হিন্দি চ্যানেলটাতে চলে আসবেন। তো এখানে এখন পর্যন্ত মেসেজ করতে দিচ্ছে না, বাট কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন যে এই চ্যানেলটাতে মেসেজ করতে পারবেন। তো এভাবে আপনি চাইলে প্রত্যেকটা চ্যানেলের অ্যাক্সেস নিতে পারেন, অথবা আপনার রিজিওনাল যেটা আছে সেটাতে অ্যাক্সেস নিতে পারেন। তারপর আবার চলে যাব আমি গিল্ড অপশনে। গিল্ড অপশনে আসার পর এখান থেকে আবার বেজে যাব। বেজে আসার পর এখানে একদম ফার্স্টে যে কার্ডটা আছে সেখানে লেখা আছে বেজ ডেভেলপার। এখান থেকে ভিউ পেজে ক্লিক করব। ভিউ পেজে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে লেখা আছে দেখেন বেজ ইনিশিয়েট, আর পাশে লেখা আছে দেখেন ডিপ্লয় এ কন্ট্যাক্ট, মানে আপনাকে একটা কন্ট্যাক্ট ডিপ্লয় করতে হবে, তারপর আপনি এই রোলটা পেয়ে যাবেন। তারপর এখানে আবার দেখেন বলা আছে বেজ বিল্ডার, তার পাশে লেখা আছে ডিপ্লয়েড 5 কন্ট্যাক্টস, মানে আপনি যদি 5টা
কন্টাক্ট ডিপ্লয় করেন তাহলে এইখান থেকে এই যে বেস বিল্ডার যে রোলটা আছে সেটা পেয়ে যাবেন। তো এই কন্টাক্টগুলো ডিপ্লয় করবেন কিভাবে? কন্টাক্টগুলো ডিপ্লয় করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে রিমিক্স ইথিরিয়াম আইডিই তে। তো এই রিমিক্স ইথিরিয়াম আইডি এর যে লিঙ্কটা আছে সেটাও আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনি চলে যাবেন। আসার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন লগ ইন উইথ গিটহাব। তো গিটহাবের মাধ্যমে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এইরকম কিছু ফাইল এক্সপ্লোরার পাবেন। এখান থেকে আপনি কন্ট্যাক্টস যেই ফোল্ডারটা আছে সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখবেন storage.sol এই ফাইলটা সিলেক্ট করবেন। এই ফাইলটা সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু কোনো টিকমার্ক নাই। এটা হচ্ছে যে একটা আইকন, যে আইকনের নাম আছে সলিডিটি কম্পাইলার। বাট আমরা যদি কম্পাইল অপশনটাতে ক্লিক করি এখান থেকে, তাহলে দেখেন এখানে একটা টিকমার্ক চলে আসলো। এখানে টিকমার্ক চলে আসার পর তার নিচে যেই আইকনটা আছে সেখানে আমরা ক্লিক করব। আর নিচের আইকনটার নাম হচ্ছে যে ডিপ্লয় এন্ড রান ট্রানজেকশনস। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা ইনজেক্টেড প্রোভাইডার মেটামাস্ক এই অপশনটা সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করার পর আমাদেরকে দেখেন বেজ নেটওয়ার্ক শো করাচ্ছে, বাট আপনার বেজ নেটওয়ার্কটা শো করবে না। ফার্স্ট অফ অল সেফোলিয়া শো করতে পারে। তো সেফোলিয়া থেকে আপনি বেজ নেটওয়ার্কটা কিভাবে করবেন? তার জন্য ফার্স্ট অফ অল আপনার মেটামাস্কটা ওপেন করবেন। মেটামাস্কটা ওপেন করার পর এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার থাকবে হচ্ছে যে সেফোলিয়া। তো সেফোলিয়াতে ক্লিক করবেন। আপনি সেফোলিয়াটা সিলেক্টেড থাকবে। সেফোলিয়াটা সিলেক্টেড থাকার পর এখান থেকে আপনি জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে বেজ মেইন নেট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আবার সেফোলিয়া সিলেক্টেডই থাকবে। আপনি কাস্টমে থাকতে পারেন, এখান থেকে এই সেফোলিয়াতে সিলেক্টেড থাকতে পারেন। তো এখান থেকে আপনি পপুলার সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনাকে বেজ মেইন নেট অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে বেজ নেটওয়ার্কটা শো করবে। তো বেজ নেটওয়ার্কটা শো করার পর এখান থেকে আপনি যেটা করবেন জাস্ট আছে ডিপ্লয় বাটনে ক্লিক করবেন। ডিপ্লয় বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে মেটামাস্ক থেকে একটা পপআপ আসবে যেখানে লেখা থাকবে ডিপ্লয় এ কন্টাক্ট। তো এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আর বাই দ্য ওয়ে এখান থেকে কিন্তু 0.01 ETH লাগবে, মানে আপনার কিছু সামথিং একটা ফি লাগবে আর কি। তো এখান থেকে ফিটা অবশ্যই আপনাকে বেজ নেটওয়ার্কে প্রোভাইড করতে হবে। সো আপনার ওয়ালেটে কিছু পরিমাণ বেজ ইথিরিয়াম রেখে দিবেন। তারপর এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন ইওর ট্রানজিশন ওয়াজ সাবমিটেড। এখান থেকে ক্লোজ এক্সটেনশনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার যেই কন্ট্যাক্টটা ডিপ্লয় করলেন সেটা এখানে দেখবেন যে সাকসেসফুলি হয়ে গেছে। পাশাপাশি আপনি কতগুলো ট্রানজিশন কমপ্লিট করছেন এটা এখানে দেখতে পারবেন, কতগুলো কন্ট্যাক্ট ডিপ্লয় করছেন সেটা এখানে দেখতে পারবেন। এভাবে আপনি টোটাল 5টা কন্ট্যাক্ট ডিপ্লয় করবেন। ডিপ্লয় করে আবার চলে যাবেন গিল্ডের পেজে। গিল্ডের পেজে আসার পর এখান থেকে আপনি জাস্ট আছে রিচেক রোল অ্যাক্সেস এই বাটনটাতে ক্লিক করবেন। আর আপনার কন্ট্যাক্ট ডিপ্লয় করার সাথে সাথে কিন্তু এখানে আপনি অ্যাক্সেস পাবেন না, একটু ওয়েট করবেন, মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে এসে এখান থেকে এই বাটনটাতে ক্লিক করবেন। ওকে ডান। আমার এখান থেকে এটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের ভিডিওতে দেখানোর আগে প্রায় 5টার মতো কন্ট্যাক্ট ডিপ্লয় করে রাখছিলাম, দ্যাটস আমার অতি তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে গেছে। সো এভাবে আপনারা এই 2টা রোল নিয়ে নেবেন। তো এই 2টা রোল নেওয়ার পর আবার এখান থেকে বেজে ক্লিক করবেন। বেজে ক্লিক করার পর আপনাকে আবার সেই মেইন পেজটাতে নিয়ে আসা হবে। এখান থেকে বেজ অন চেইন যে অপশনটা আছে এখানে আপনি ভিউ পেজে ক্লিক করবেন। ভিউ পেজে ক্লিক করার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। এখান থেকে দেখেন ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ইউএসডিসি সেভার। তো এখানে আপনি যদি আপনার ওয়ালেটে মিনিমাম 100 USDT রাখতে পারেন তাহলে এই রোলটা পাবেন। তারপর এখান থেকে দেখেন সিবিটিসি ম্যাক্সি। তো আপনাকে আপনার ওয়ালেটে 1 সাতোশি পরিমাণ সিবিটিসি রাখতে হবে। সো এটা কিভাবে করবেন? ফার্স্ট অফ অল আপনি আপনার মেটামাস্কটা ওপেন করবেন। তারপর আপনার মেটামাস্কে এখান থেকে টোকেন অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ওয়ালেটে যদি বেজ ইথিরিয়াম থাকে তাহলে ভালো হবে। দেন এখান থেকে সব বাটনে ক্লিক করবেন। সব বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আপনার উপরে ইথিরিয়াম সিলেক্টেড থাকবে যেটা হচ্ছে যে বেজ নেটওয়ার্কের ইথিরিয়াম, আর নিচে আপনি সিবিটিসিটা সার্চ করবেন। তো এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সিবিবিটিসি লিখে সার্চ দিবেন, তাহলে এটা চলে আসবে। এটা সিলেক্ট রাখবেন। রাখার পর আপনি 0.1 সেন্ট সমপরিমাণ ইথিরিয়াম আপনি এখানে সিলেক্ট করবেন, মানে আপনার ইউএসডিটি তে ক্যালকুলেশন করবেন 0.1 মানে 10 সেন্ট পরিমাণ ইথিরিয়াম এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি সোয়াপ করে নেবেন সিবিটিসিটিতে। তো এটা আমি অলরেডি সোয়াপ করে নিছি তাই আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা জাস্ট এভাবে সোয়াপ করে নেবেন। সোয়াপ করার পর আপনি জাস্ট এখান থেকে এই পেজটাতে আসবেন। আসার পর এখান থেকে রিচেকে ক্লিক করবেন। কিছুক্ষণ পর দেখবেন যে এই রোলটা আপনি পেয়ে গেছেন। তারপর এখানে দেখেন বলতেছে বেজ 1 ট্রানজেকশন, মানে আপনার বেজ নেটওয়ার্কে যদি একটা ট্রানজেকশন কমপ্লিটেড থাকে তাহলে আপনি এই রোলটা পেয়ে যাবেন। তারপর এখান থেকে যদি আপনার 10টা ট্রানজেকশন কমপ্লিটেড থাকে তাহলে এখান থেকে এই রোলটা পাবেন। আপনার যদি 50টা ট্রানজেকশন কমপ্লিটেড থাকে তাহলে
তাহলে আপনি এই রোলটা পাবেন। তারপর আপনার যদি টোটাল 100টা ট্রানজেকশন কমপ্লিটেড থাকে তাহলে এই রোলটা পাবেন। তারপর আপনার যদি টোটাল 1000টা ট্রানজেকশন কমপ্লিটেড থাকে তাহলে এই রোলটা পাবেন। এখন আপনার মনে হচ্ছে যে আমি একদিনেই 1000টা ট্রানজেকশন কমপ্লিট করে ফেলবো, বাট এই কাজটা ভুলেও করতে যাবেন না। কারণ হচ্ছে যে আপনি যদি একদিনেই 1000টা ট্রানজেকশন কমপ্লিটেড করতে যান তাহলে আপনাকে সিবিল ডিটেক্ট করবে। সো আপনি একদিনে 10টা 20টা 30টা এইভাবে আস্তে আস্তে ট্রানজেকশন গুলো কমপ্লিট করে নেবেন। তারপর এখানে দেখেন একদিনের মধ্যে যদি একটা ট্রানজেকশন কমপ্লিট করেন তাহলে এই রোলটা পাবেন। তারপর এখানে যদি এক সপ্তাহের মধ্যে ট্রানজেকশন কমপ্লিটেড থাকে তাহলে এই রোলটা পাবেন। তারপর এখানে দেখেন বেস ক্যাস্টার, এটা আমাদেরকে করতে হবে যে ওই যে ফারকাস্টার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড থাকে, সেই ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আপনি যদি বেজ নেটওয়ার্কে যেই ফারকাস্টার অ্যাকাউন্ট আছে সেখানে যদি আপনি ফলো করেন তাহলে এই রোলটা পাবেন। তারপর বেজ টুইটার, আপনি যদি বেজের যে টুইটার আছে সেটা ফলো করেন তাহলে এই রোলটা পাবেন। তো এখান থেকে প্রত্যেকটা রোল আপনি নিয়ে নেবেন। আমার ম্যাক্সিমামই নেওয়া হয়ে গেছে, তো আমি ট্রাই করব যে আমার যেগুলো বাদ আছে সেগুলো নিয়ে নেওয়ার। তো তারপর আবার আমি স্ক্রল ডাউন করে উপর দিকে যাব, দেন এখান থেকে বেজ অপশনে আবার ক্লিক করব। তারপরের অপশনে দেখেন লেখা আছে বেজ লার্ন। তো এই বেজ লার্ন অপশনটা আমাদেরকে এখানে কিছু কোড লিখতে হবে বা একটু ক্রিটিক্যাল টাইপের একটা টাস্ক দেওয়া আছে। এই টাস্কগুলো নিয়ে আমি যদি পারি কখনো হচ্ছে যে একটা ভিডিও মেক করব, এটা আমি এখন বর্তমানে স্কিপ করতেছি। তারপরের যে অপশনটা আছে সেটা আছে যে অনচেন সামার 2024, মানে 2024 সালে কিছু টাস্ক ছিল, সেই টাস্কগুলো যারা কমপ্লিট করতে পারছে তারা এখান থেকে রোলগুলো নিতে পারবে। তো এখান থেকে আমি ভিউ পেজে ক্লিক করব। ভিউ পেজে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা বর্তমানে একটা টাস্ক কমপ্লিট করতে পারবো, সেটা হচ্ছে যে অনচেন সামার। এখান থেকে আমরা ফ্লোর বেস মোড এনএফটি, এই এনএফটিটা যদি পারচেস করি বা বাই করি তাহলে আমরা এই রোলটা পেয়ে যাব। আর বাকিগুলো আমাদের এখন আর পাওয়া পসিবল না, কারণ এগুলো 2024 সালের ছিল। সো এগুলো যারা 2024 সাল থেকে কমপ্লিট করে আসছেন তারা এই রোলগুলো পাবেন। তো আমরা একটা রোলই পাবো, সেটা হচ্ছে যে অনচেন সামার। সেটা পাওয়ার জন্য আমাদেরকে একটা এনএফটি বাই করতে হবে। এনএফটি বাই করার জন্য যে লিঙ্কটা দরকার সেই লিঙ্কটাও আমি টেলিগ্রাম পোস্টে দিয়ে রাখছি। তো ওইখান থেকে আপনি যদি লিঙ্কটাতে আসেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। দেন এখান থেকে আপনি একটা এনএফটি বাই করবেন। এনএফটিটার বর্তমান প্রাইস শো করতেছে 4.09 ইউএসডিটি। আর এটা কিন্তু আপনাকে অবশ্যই ইথিরিয়ামের মাধ্যমে প্রোভাইড করতে হবে, আর যে ইথিরিয়ামটা রাখতে হবে আপনার বেজ নেটওয়ার্কে। আশা করি এটা বুঝতে পারছেন। আবার চলে যাচ্ছি আমি গিল্ড অপশনটাতে, দেন এখান থেকে আবার বেজে ক্লিক করব। তারপর এখানে দেখেন আরেকটা অপশন আছে যেটা হচ্ছে যে বেজ অ্যাডভোকেসি। তো এখান থেকে এই টাস্কটা আসলে আমাদের জন্য না, এটা হচ্ছে যে বড় বড় ইনফ্লুয়েন্সার বা বেজের যারা কমিউনিটি মেম্বার আছে তাদের জন্য, এটা আমরা কমপ্লিট করতে পারবো না, সো এটাও স্কিপ করতে হবে। তারপরে দেখেন বেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা কিভাবে কমপ্লিট করবেন এটা তো আমি দেখাইছি। তারপরে দেখেন বিল্ডার নেটওয়ার্ক, এখান থেকে ভিউ পেজে ক্লিক করব। ভিউ পেজে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখানে আপনি কি বলছে সেটা একটু পড়ে দেখলে বুঝবেন যে এই টাস্কটা কিভাবে কমপ্লিট করতে হবে। আসলে আমাদেরকে এই টাস্কটা কমপ্লিট করতেই হবে না, আমরা যদি ফার্স্ট টাইম এখান থেকে সাইন ইন করে দেন জয়েন গিল্ড অপশনে ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই রোলটা আপনি পেয়ে যাবেন। তারপর আবার এখান থেকে বেজে ক্লিক করব। তারপর একদম লাস্টে যে টাস্কটা আছে সেটা হচ্ছে যে গিল্ড পিন, মানে আপনার গিল্ড পিনটা করতে হবে। এটা করলে পরে আপনার কিছু ফি যাবে, মানে এটা করতে আপনি ফ্রিতেই করতে পারবেন, বাট আপনার ট্রানজেকশন ফি নিবে। যদি করতে পারেন তাহলে এখান থেকে মিন্ট গিল্ড পিন এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এইখানে আপনার এরকম একটা পপ আপ চলে আসবে, এখান থেকে সুইচ নেটওয়ার্ক করবেন। তারপরে এখান থেকে আপনাকে গ্যাস ফি হিসাবে দেওয়া লাগবে 0.00075 ইথিরিয়াম, যেটা আপনাকে বেজ নেটওয়ার্কে দিতে হবে। তো যেহেতু আমার ওয়ালেটে এই পরিমাণ ইথিরিয়াম নাই, দ্যাটস এখানে শো করতেছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। তো আপনারা চাইলে এইটা মিন্ট করে নিতে পারেন, আর এটা যদি মিন্ট করে নেন তাহলে ভালো, আর যদি মিন্ট করে নিতে না পারেন তাহলে কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি, কোনো একটা সময় এটা মিন্ট করে নিব। তো এই ছিল বেজ নেটওয়ার্কের ডিসকর্ড অ্যাক্সেস এবং গিল্ড টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইড। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন নতুন ইয়ারড্রপ এবং ইয়ারড্রপের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।